একদিন এই গোলাপি সিংহটি তার গাছের ভুট্টা গুলোকে বাঁচানোর জন্য গ্রেনেডের ওপর রং করে এবং ভুট্টা গাছের ওপর ঝুলিয়ে দেয়। এরপর কিছু কাক লুকিয়ে লুকিয়ে গ্রেনেড গুলোকে ভুট্টা ভেবে চুরি করে এবং গ্রেনেড গুলো ফেটে তারা উড়ে যায়। এরপর কাক দুটি একটা নতুন প্ল্যান করে এবং তারা উড়ে গিয়ে গোলাপি সিংহটির ক্ষেত থেকে ভুট্টা চুরি করতে থাকে এবং এই গোলাপি সিংহটি ভুট্টা গুলোকে বাঁচানোর জন্য কাকদের ওপর কামান হামলা করতে থাকে, কিন্তু তাদের কিছুই হয় না। এবং তখন এই গোলাপি সিংহটি তার ভুট্টা ক্ষেতের চারিপাশে ইট বালু দিয়ে দেওয়াল বানিয়ে ফেলে এবং এই গোলাপি সিংহটি তার ক্ষেতের সমস্ত ভুট্টা তুলে নেয় বিক্রি করার জন্য। এবং এই দুষ্টু কাকগুলো গোলাপি সিংহটির বানানো দেওয়াল ভেঙে ফেলে এবং তারা কোনো ভুট্টা পায় না। তখন এই দুষ্টু কাকগুলো মানুষ সাজে এবং তারা গোলাপি সিংহটির কাছে ভুট্টা কিনতে গিয়ে ভুট্টা চুরি করতে শুরু করে দেয়। এবং তখন এই গোলাপি সিংহটি বিষয়টি বুঝতে পারে এবং সে বন্দুক নিয়ে দুষ্টু কাকদের ওপর হামলা করে এবং তার এই বন্দুক হামলার কারণে দুষ্টু কাক দুটি আহত হয় এবং তার সামনে দিয়ে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে যেতে শুরু করে। এবং তখন এই গোলাপি সিংহটির মনে অনেক কষ্ট হয় এবং সে কাক দুটিকে ধরে নিয়ে গিয়ে তার ভুট্টা ক্ষেতের সামনে ছেড়ে দেয়। এবং তখনই এই দুষ্টু কাক দুটি তার দলবলকে ডেকে নেয় এবং গোলাপি সিংহটির ভুট্টা ক্ষেতটাকে পুরোপুরি ভাবে নষ্ট করে দেয়, যার কারণে এই গোলাপি সিংহটির ভুট্টার ব্যবসা পুরোপুরি ভাবে লাটে উঠে যায়।